যদি আপনারা শুনতে এসেছেন, আমার যত ইয়ং জেনারেশন, আমার নজওয়ান যুবক ভাইরা সব দাঁড়িয়ে আছে, মানে আর কয়েকজন মুরব্বী যারা আছেন এবং বাচ্চারা সব বসে আছে, মানে ওনারা গুটখা খাবে, এখানে ফেলতে পারবে না, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া, মুখটা চলুক আর কানটাও চলুক, শুনুন। তো এখন আবার কি হয়, এখন তো শর্টকাটের যুগ, এখন হাতে বোতল নিয়ে বসে আমার অনেক ভাইরা যারা খেয়ে ফেলতে পারে না, আর ধারে তো অনেকজনা সিট পায় না, আবার এই বোতল, পানির বোতল নিয়ে বসে ওইগুলোতেই ফেলে। তো একজনা একটা অনুষ্ঠানে গিয়ে মেদিনীপুরে, আর ওই একজনা পিচ ফেলে ফেলে আর ওই আবার কাগজ দিয়ে গার্ডার দিয়ে রেখেছে, আর সাইড করে রেখে দিয়েছে, আর পাশে একজন বসেছিল, মানে এই রকম খোঁটার পাশে, খোঁটার ধারে একটা বোতলটা রেখেছে, আর ইনি এই দিক থেকে পিচ ফেলে ফেলে রেখেছে, আর ও ওই দিক থেকে ডালা খুলে আর মুখে ফেলে। যাই হোক, আপনারা খাবেন, যদি খান এরকম রাখবেন না, কেন খুব কষ্ট, কেউ যদি ওই গুটকার ওই যে খায় না সে যদি খেয়ে নেয় কিরকম কষ্ট হয় না। তো অনুরোধ করব, তো আমি সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে দুটো একটি গজল সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো। ইতিপূর্বে শুনলেন ডুয়েট কণ্ঠে হামদে বাড়িতালা এবং আল্লাহর শুকরিয়া স্বরূপ। এইবার আমি কয়েকটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে শোনাবো ইনশাল্লাহ, কিন্তু তার আগে ছোট্ট একটি এই জলসা সাজানো হয়েছে, কিন্তু কয়েকদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে ঈদ। এই 30টা রোজার পরে ঈদ এসেছিল এবং ঈদ চলে গেল। ঈদের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, এইটা করব, এইখানে যাব, দীঘায় যাব, তারপরে এই অনুষ্ঠান করব, কত কি হবে, ঈদের জন্য আমরা অপেক্ষা করি 1 বছর। কিন্তু এই 30টা রমজান, এই রমজান মাসে 30টা রোজা, যারা আল্লাহর খাস বান্দা, মুমিন বান্দা, তারা চিন্তা করে এই রোজার মাসটা আল্লাহ এই বছর পেয়েছে, আগের বছর পাবো কি জানি না, চিন্তা ভাবনা করে কবে এই 30টা রোজা আসবে, ঈদের কথা তো চিন্তা করে। তারপরে কিন্তু রোজার মাস যখন আসে, আল্লাহ কত অফার আমাদের দিয়ে রাখে। আমরা ওই কারণে যারা আল্লাহর খাস বান্দা, আমরা কি করি, 30টা রোজার চিন্তা ভাবনা করি। তো সেই ঈদ উপলক্ষ করে ছোট্ট একটি গজল পরিবেশন করে তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে সেই ফরমাইশ মোতাবেক এবং কিছু নিত্য নতুন গজল তুলে ধরবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। कवि छंदेर माध्यमे लिखছে, দেখুন। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। আকাশ বাতাসে শুধু বলো সবাই কিন্তু খুশি মানায়, কেউ দুঃখ মানায়, এক একজন এক এক রকম খুশি মানায়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, আকাশ বাতাসে শুধু বলো বলো রব, আকাশ বাতাসে শুধু বলো বলো রব। প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদরাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদরাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, তোমাকে আল্লাহ 4টে জামা কাপড় কেনার ক্ষমতা দিয়েছে, তুমি 4টে জামা কাপড় কিনেছো, আবার তুমি অ্যাড দিচ্ছ, প্রচার করছো। কেমন এখন সোশ্যাল মিডিয়া যুগ, ফেসবুক আর এই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আমরা স্টোরিতে লাগাই, ঈদের দিন সাদা, ঈদের পরের দিন নীল, ঈদের 3 দিনের দিন হলুদ, ঈদের 4 দিনের দিন কালো। তুমি এই পাশের বাড়ির যে গরিব মানুষ তার বাচ্চাটার হয় না, সে যদি তোমার এই ছবিটা দেখে তার মনে কত কষ্ট হবে না, আগো আমার আব্বা দিতে পারেনি একটাই, আমার মধ্যে 4টে করে হচ্ছে। তাহলে তুমি না যদি দিতে পারো কমসে কম অ্যাড দিও না দুনিয়াতে। কবি
ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা, আদায় করো তুমি ফিতরা করো জাকাত, আদায় করো তুমি ফিতরা করো জাকাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, ঈদের দিনটা আসলে যারা 30টা রোজা করেছে তাদের জন্য খুশির দিন। ঈদগাহ ময়দানে আল্লাহ তাদের জন্য সেই দিন ওই একটা উপহার স্বরূপ এই দুনিয়াতে আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করবে। কি পুরস্কার ঘোষণা করবে? তুমি 30টা রোজা করোনি, সারা মাস খেলে, আর রমজান মাস আসলে বলো ওই আমার গ্যাসের সমস্যা, সারা বছর 11 মাস গ্যাস হয় না, আর রমজান মাস আসলে তোমার ওই গ্যাসের সমস্যা, বলে পেটে ব্যথা ধরে, না খেলে অসুবিধা হয়। যাই হোক, সেটা আল্লাহ জানে আর তুমি জানো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে। রোজাদারদের মেটাবে খোদা মনের চাহাত, রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ধনী গরিব সবাই যে একসাথে উন্মাদ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথে। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। একটা নিত্য নতুন গজল, এই বছরের ঈদ সম্পর্কে একটি গজল শোনালাম। এবার ঘটনামূলক গজল, তারপরে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে ফরমাইশ মোতাবেক, এবং আইরে শোনা আই মোর মাটির দাওয়ায় মূলক গজল শোনাই। আপনারা বিভিন্ন ধরনের ঘটনা শোনেন জলসার মাধ্যমে এবং গজলের মাধ্যমে। আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা তুলে ধরি। এইখানে আমাদের এই মাঠেতে অনুষ্ঠান হচ্ছে, এখানে কত গাছ আছে, কত রকম, কিন্তু এই আপনাদের এই এলাকায় দেখবেন কত খেজুর গাছ আছে না নাকি দাদা? খেজুর গাছ আছে তো, এখানে কত খেজুর গাছ আছে, কিন্তু আপনাদের এই টোটাল পুরো ঘটিয়ারি থেকে নিয়ে ওইদিকে সোনারপুর পর্যন্ত যদি আপনি ওই কত খেজুর গাছ যদি গুনে শেষ করতে পারবেন না। হাজার হাজার খেজুর গাছ আছে। আপনি সব কিছু ছাড়ুন, অল ওয়েস্ট বেঙ্গলে কত খেজুর গাছ আছে আপনি খুঁজে, মানে লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, কিন্তু কোনো একটা এমন খেজুর গাছ দেখাতে পারবেন যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, বিনা দানার খেজুর? এরকম হয় না। আমাদের বাংলার খেজুর ওই আটিটা বড় আর পাতলা খোলা, মুখে দিলে শেষ হয়ে যায়, ওই কারণে অনেকজনে খেতে চায় না। কিন্তু এই অল ওয়েস্ট বেঙ্গল ঘুরলে আপনি একটা গাছ দেখাতে পারবেন না বিনা দানার খেজুর, হয় না। ভারতবর্ষে খুঁজলেও পাবেন না। ওই আরব দেশেতে একটা গাছ আছে, ওই খেজুর, একটা খেজুর হয় যে ওই বিনা দানার খেজুর। হাজি সাহেবরা যখন হজ থেকে আসে জমজমের পানি আর খেজুর আনে, কিন্তু এর মধ্যে অনেক রকম খেজুর আনে, সবাইকে এই খেজুর দেয় না, যারা খুব কাছের আত্মীয় তাদের দেয়। লম্বা খেজুর, গোল খেজুর, মোটা খেজুর, কাঁচা খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর। কিন্তু এই বিনা দানার খেজুর হলো, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? এই ঘটনা কি আমার নবীর জামানায় একটা ঘটনা হয়েছিল এক ইহুদের সঙ্গে, সেই থেকে এই বিনা দানার খেজুর। সে কি ঘটনা হয়েছিল এবং এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে, এলো কোথা থেকে, সেই ঘটনা এই গজলের মাধ্যমে আছে, মন দিয়ে শুনতে হবে। শুধু এই খেজুরের ঘটনা নেই, এই দুনিয়াতে আমার নবী আসার পরে এই দুনিয়াতে মা আমিনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, এবং মা আমিনা চিন্তা করে অন্যান্য যারা বাচ্চা কাচ্চা হয়েছে তাদের আব্বা আছে, তাদের অনেক কিছু আছে, দাইমারা আসবে, এসে দুধ পান করাবে এবং তাদের বিনিময়ে তারা আব্বারা কিছু দেবে এবং ভালো করে লালন পালন করবে। কিন্তু আমি মা আমিনা, আমি এই আমার ছোট ফুটফুটে সোনার বাচ্চাটা কেমন করে আমি লালন পালন করব? কেন তা আমার এই বাচ্চাটার আব্বাও নেই, আর আমি কেমন করে লালন পালন করব? আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে, কি সান্ত্বনা আসে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে প্রেমের ফুল,
মা আমিনার দোলাই দেখো তোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার আগে সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্তনা আসে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে বিরাট একদিন এক ইহুদি এসে আমার নবীকে প্রশ্ন করে বলে মুহাম্মদ তুমি শেষ নবী বলে প্রচার করছো শেষ নবী বলে দাবি করছো আমি তোমাকে শেষ নবী বলে কেমন করে মেনে নিতে পারি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে এক এক রকম মুজিজা দেখিয়েছে কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবীর আশাবাড়ির কামাল ছিল কোন নবী পশু পাখিদের ভাষা বুঝতে পারতো কিন্তু তুমি মুহাম্মদ তোমাকে আমি কেমন করে মেনে নেব কেমন করে বিশ্বাস করব তুমি শেষ নবী এই দুনিয়াতে তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা ওই পকেট থেকে একটা খেজুরের দানা একটা খেজুরের আটি বার করে বলে মুহাম্মদ শোনো তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি যদি একদিনে আমার সামনে এইটা পুঁতে দাও আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাও কেন তুমি যদি আল্লাহর নবী হও আল্লাহ তোমার কথা শুনে নেবে তোমাকে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে আমার নবী সেই খেজুরের দানা নিয়ে মিচকি হেসে বলে ওই ইহুদি ভাই শোনো আল্লাহর হুকুমে তোমার সামনে এই দানাটা পুঁতে দিচ্ছি এবং আল্লাহর হুকুমে কালকে শুধু এই জায়গায় একটা গাছ হবে না তুমি এই সময় আসবে তোমাকে এই গাছ থেকে আমি খেজুর খাওয়াবো ফল খাও ইহুদি চিন্তা করে ইম্পসিবল সম্ভব কি করে হয় একদিনে একটা দানা পুঁতে তার ওই একটুখানি এ বেরোবে না একদিনে গাছ হবে গাছ হয়ে ফল হবে আর ফল খাওয়ালে তার মানে নিশ্চয়ই পাকা ফল খাওয়াবে পাকা খেজুর তো কি করে হতে পারে ইহুদি চিন্তা করে কিন্তু ইহুদির পিছনে যারা ছিল ইহুদির সাথী সঙ্গী বলে শোনো ভাই ওই মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মুহাম্মদ নিশ্চয় কোনো জাদু জানে তাহলে এটা হয়ে যেতে পারে তুমি মুহাম্মাদের সঙ্গে লেগো না যখন এই কথা বলে তখন ইহুদির গা থেকে ঘাম বেরোতে লাগে কেন যদি আসমানের চাঁদকে টুকরা করে দেয় তাহলে এই গাছটা যদি হয়ে যায় তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে আর ইহুদিদের ভিতরে তার খুব নাম ছিল খুব একটা নামি দামি ব্যক্তি ছিল আর সেই চিন্তা করে আমাকে মুসলমান হতে হবে আর আমার সম্মান ইজ্জত কিছু থাকবে না মুহাম্মাদের কাছে আমাকে নত হয়ে যেতে হবে সেই ইহুদি চিন্তা করতে করতে চলে যায় আর ঘরে গিয়ে তার ঘুম উঠে যায় এবং চিন্তা করে কি করে মুহাম্মাদের কাছে বাঁধা যায় আর এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন এক দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি
একদিনে গাছ হয়। আর কি হয়? সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে। আর কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি চিন্তা করে দানাও থাকবে না আর গাছ হবে, তাহলে আমি দানাটা চুরি করে নিই। রাত্রে টুকটুক করে গিয়ে আর সেই দানাটা চুরি করে বুক ফুলিয়ে আসছে, লোকজন জড়ো করছে। শোনো শোনো, মুহাম্মদকে বেইজ্জত করবো, শোনো শোনো, মুহাম্মদকে বেইজ্জত করবো। তারপরে কি হয়? আল্লাহ যাকে সম্মান দেয় এই দুনিয়াতে কেউ তার সম্মান কাটতে পারে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? শেষ প্রশ্ন, আমি তোমাকে প্রশ্ন করবো না, তুমি বলো এই তুমি যে আমাকে খেজুরটা খেতে দিলে তুমি কি দানা বার করে করে দিলে? বলে না। ইহুদি ভাই এই দেখো, আবার দুটো খেজুর দিল, আবার খেয়ে দেখছে এর মধ্যে দানা নেই, আবার দুটো খেজুর খেয়ে দেখছে দানা নেই। তখন ইহুদি বলে শোনো, এই দুনিয়াতে তুমি মুহাম্মদ তুমি বলো এই আরবের বুকে কত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি আটি থাকে ওই দানা থাকে, তোমার এই খেজুর গাছের মধ্যে দানা নেই কেন? শেষ প্রশ্ন, আমি তোমাকে প্রশ্ন করবো না। আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে। আমার নবী কাউকে কোনোদিন কষ্ট দিতেন না। আমার নবী কি উত্তর দেয় আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে প্রেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে প্রেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনে ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম। এবার বাচ্চাদের ফরমাইশ, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে বলবো তো? তো একবার জোরে আওয়াজ দাও। তখন বললাম আস্তে দিতে, আস্তে করে দিয়েছিল, এখন একবার জোরে আওয়াজ দাও দেখি। নারে তাকবীর। তোমরা এত জোরে দিলে, এত জোর তোমাদের গলায়, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা আর একটুখানি জোরে দাও দেখি। নারে তাকবীর। আসতে হয়ে যাচ্ছে কিন্তু এইবারে। তখন কি সুন্দর ওনারা বলছিল, তখন জোরে জোরে দিচ্ছিল, আর আমার বেলায় আস্তে আস্তে দিচ্ছ। তোমাদের গজলটা বলবো হাবিল কাবিল নাকি? একটু জোরে বলো তাহলে, তবে তো বলো। আর তোমরা খাচ্ছ, আমার খিদে পাবে তো দেখে, সামনে বসে বসে এরকম খাই বলো। আমার গাইতে গাইতে যদি খিদে পায় আমি নেমে যাবো, তখন কি হবে? সমস্যা হয়ে যাবে। জোরে জোরে বলো নারে তাকবীর। তোমাদের দিতে হবে না, চুপ করে বসে থাকো। তা সেই ফরমাইশ মোতাবিক গজল, এই গজলটা 3টে পার্ট আছে, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, এটা হলো 1 নম্বর। জান্নাতের মধ্যে পিতা আদম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম ফল খেলেন, খাবার কারণে তারা জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায় তাদের মিলন হলো। আরাফাতের ময়দানে কম বেশি 300 বছর সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করেছিলেন। তারপরে তাদের দ্বিতীয় পার্ট হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে 2 নম্বর। এটা হলো তাদের বাচ্চা কাচ্চা হলো, তবে
তবে তো আমরা আদম সন্তান, না হলে এত এত বড় দুনিয়া হতো কি করে? কেন সবাই আমরা আদম সন্তান? এই হাবিল কাবিল প্রশ্ন করে, তানাদের বাচ্চা কাচ্চা হলো পিতা আদম আর মা হাওয়া। আল্লাহর হুকুম হলো বিয়ে দেওয়ার জন্য, তানাদের বিয়ে দিল আল্লাহর হুকুমে। কাদের সঙ্গে বিয়ে দিল? পিতা আদম আর মা হাওয়া দুনিয়ায় প্রথমে এসেছিল, অন্য কেউ ছিল না। তানাদের ভাই বোনের বিয়ে হয়েছিল, ওই হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, লিজা, যাই হোক। কিন্তু এই তারপরে এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, কিন্তু তোমাদের বাপ মাকে তোমরা আমাদের জন্ম দিয়েছো, লালন পালন করেছো, দুধ পান করিয়েছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে লালন পালন করেছে? তোমরা এত বড়, তোমাদের কে দুধ পান করিয়েছে? পিতা আদম মা হাওয়াকে প্রশ্ন করে, এবং তানাদের কি উত্তর দেবে? কেন তানাদের তো বাপ মা নেই, তানারা প্রথম দুনিয়াতে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেয় পিতা আদম মা হাওয়া? কেন তাদের তো বাপ মা নেই, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে, দেখো। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। বরবাদের হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধন খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের হুকুম করলো, আমার ফেরেশতারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। আল্লাহর হুকুমে সেদিন সব ফেরেশতারা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল। একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যেটা হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। আল্লাহর হুকুম যদি সব ফেরেশতারা মেনে নিল, আল্লাহর হুকুমে সিজদা করলো, তাহলে আজাজিল কেন সিজদা করলো না? তারপরে আল্লাহ লানত ফেলে দিল, সে শয়তান হয়ে গেল। তাহলে আজাজিলটা আসলে কে? আল্লাহর হুকুম কেন মানলো না? সব হুকুম যদি মানতে পারলো, আদম নবীকে কেন সিজদা করলো না? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, যেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো, তোমরা জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল, যাকে ফেরেশতারা লালন পালন করতে করতে সেই বাচ্চাটা কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করতে করতে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মধ্যে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুলকে, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তো তার মধ্যে একটু অহংকার রয়ে গেল, আল্লাহ তার প্রতি লানত ফেলে দিল। কিন্তু আমরা আদম জাত হয়ে আমরা অহংকার করি, কেউ টাকার অহংকার করি, কেউ রূপের অহংকার করি। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে নিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার, আগুনে আমার জনম আর মাটিতে গড়া
সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আপনাদের সিঙ্গেল কণ্ঠে ফরমাইশ মোতাবেক এবং আমার তরফ থেকে একটি গজল শোনালাম। এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের রাকিবুল ভাই, হ্যাঁ আপনি বলে দিন একটু। হ্যালো, তো আপনাদের কোনো রিকোয়েস্টের গজল থাকলে আমাদের শিল্পীদের গাই গুনো গানে বসুন্ধরা আকাশ জমিন চাঁদ সিতারা গাই গুনো গানে বসুন্ধরা রহমান তুমি রহিম তুমি খালিক তুমি মালিক তুমি মওলা 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 তোমারি শানে গাই গুণগান তুমি যে রহিম তুমি রহমান তোমারি নামে তোমারি ধ্যানে পাই যে খুঁজে বাঁচার মানে ছুটে চলায় নীল মগনায় চাঁদিনী রাতে ভরা জোছনায় ছুটে চলায় নীল মগনায় চাঁদিনী রাতে ভরা জোছনায় দেখি যে আমি কেমন তুমি দেখি যে আমি কেমন তুমি সাজিয়েছ তব করুণায় মওলা 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 জীবনটা আমার যাক না কেটে প্রভু গো তোমারি বাতাতে জীবনটা আমার যাক না কেটে প্রভু গো তোমারি বাদাতে চালাও সে পথে আছে যে পথ পূর্ণ করা হিদায়াতে যে পথে পাবো তব করুণা সে পথে চালাও গো রব্বানা যে পথে পাবো তব করুণা সে পথে চালাও গো রব্বানা তুলিয়া দোগাত করি মোনাজাত তুলিয়া দোগাত করি মোনাজাত ক্ষমা করো গো ও মওলা 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 চলে 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 বাইরের সাউন্ড জড়িয়ে যাবে বুঝতে পারছি বাইরের সাউন্ড জড়িয়ে যাক যারা ঘুমিয়ে পড়েছে তাদের শুনিয়ে লাভ আছে এখানে যারা আছে তারা শোনো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো চেক একদম একটু চুল পরিমাণ বাড়াও ওই তো পাক দিয়ে ছেড়ে দিয়েছি
হাত ধারে আছে, দেখা যায়। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, ইম্প্যাক্টটা কমাও, দুইটা একটু কমাও। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। फूल खिलते पड़े पड़े किसली गला, फूल खिलते पड़े पड़े किसली गला, झूम करके गे रही है ये बादे सदा। फूल खिलते पड़े पड़े किसली गला, झूम करके गे रही है ये बादे सदा। ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत हसी, हमने माना कि जन्नत बहुत हसी, छोड़कर हम मदीने न जाओ कहे। आशिक বলছে আমি জানি জান্নাত অনেক সুন্দর, কিন্তু আমি মদিনা শরীফ ছেড়ে আল্লাহর নবীর রওজা মুবারক ছেড়ে যাওয়ার আশা করি না। তার কারণ আমি জানি এই মদিনাতে থাকলে এখানে জান্নাত আছে এবং আল্লাহর নবীর রওজা মুবারক অর্থাৎ মদিনা আছে। কিন্তু যদি আমি জান্নাতে চলে যাই, জান্নাতে কি মদিনা আছে? নেই। তাই শায়ের লিখছেন, हमने माना कि जन्नत बहुत हसी, छोड़कर हम मदीने न जाओ कहे। यूं तो जन्नत में सब गए मदीना नहीं, यूं तो जन्नत में सब गए मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু আমি বুঝতে পারছি না ছেলেরা গেল কোথায়, বয়স দর্শক সব কোথায়? হ্যাঁ, ফুচকার পেটি ধরে দাঁড়িয়ে আছে সবাই। আমি জানি মেয়েরা দাঁড়িয়ে থাকে ফুচকার পেটির ধারে, এখানে সব কমিটির দাদারা দাঁড়িয়ে আছে। আজকে তো ছেলেদের দেখাই পাই না এখানে। আমাদের ইউটিউবার কটা আছে, তারা আবার মাঝে মাঝে চলে যাচ্ছে কোথায়। যাই হোক, আপনারা ইতিপূর্বে